একটা গাড়ি যখন আপনি সকালবেলা নিয়ে বের হবেন, তখন আমাদেরকে ১০টা জিনিস চেক করে পরে গাড়িটা বের করতে হবে। ১০টা বিষয়। চেকলিস্ট। চেকলিস্ট। গুড। এটা হলো চেকলিস্ট। ১০টা চেকলিস্ট আমরা চেক করে পরে আমরা গাড়িটা বের করব। ১ম এ গাড়ির যেই জিনিসটা আপনি চেক করবেন সেটা হলো গাড়ির ইঞ্জিন অয়েল বা লুব্রিকেটিং অয়েল। এটাকে অনেকে মোবিল বলে। আসলে নামটা হবে ইঞ্জিন অয়েল বা লুব্রিকেটিং অয়েল। এটা আমরা কিভাবে চেক করব? এই দেখেন, এটার নাম হলো ডিপি স্টিক। ১ম আমরা এটা উঠাবো। ওঠানোর পর এটা মুছবো। মোছার পরে আবার আমরা এটার ভিতরে দিব। দেওয়ার পরে দেখবেন এই যে এফ আছে, বুঝতে পারছেন? ফুল আর এটা হলো মিনিমাম। একটা হলো মিনিমাম, এটা ম্যাক্সিমাম। এটার মাঝখানে থাকতে হবে। ঠিক আছে? এবং এটার কালারটা আপনি দেখবেন যে এটা অনেক কালো হয়ে গেছে কিনা, অনেক পাতলা হয়ে গেছে কিনা। যদি অনেক কালো হয়ে যায় বা পাতলা হয়ে যায়, তখন আপনাকে কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ চেঞ্জ করতে করতে হবে। হবে। আবার যদি কম থাকে, তাও আপনাকে একটা ইঞ্জিন অয়েল রিফিল করে দিতে হবে বা আরেকটা ইঞ্জিন অয়েল দিতে হবে। দিতে হবে। এরপর যেটা চেক করতে হবে সেটা হলো রেডিয়েটরের কুল্যান্ট বা পানি। এটা কি জিনিস? এই ইঞ্জিন যখন চলবে তখন কিন্তু ইঞ্জিনের একটা কার্যকরী তাপমাত্রার অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন হবে। এই অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা ইঞ্জিনকে ২ ভাবে ঠান্ডা করি বা কুলিং করি। একটা হলো বাতাস দিয়ে, আরেকটা হলো পানি বা তাহলে কুল্যান্ট দিয়ে। তখন এই রেডিয়েটরের কুল্যান্টটা ঠিক আছে কিনা এটা আপনি চেক করবেন। কিভাবে চেক করবেন? এইটা দেখেন। এটা দেখবেন যে এটার মধ্যে পর্যাপ্ত কুল্যান্ট বা পানি আছে কিনা। এইখানে দেখেন একটা প্যারামিটার দেওয়া আছে। দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। যে এফ মানে ফুল, হ্যাঁ, এই পর্যন্ত আছে কিনা। থাকলে ঠিক আছে, না থাকলে একটু কুল্যান্ট বা পানি আপনি দিয়ে দিবেন। তবে অবশ্যই যদি পানি দেন মিনারেল ওয়াটার দিবেন, মানে পরিষ্কার পানি দিবেন। ওই আয়রন বা ঘোলা পানি দেওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে রেডিয়েটর নষ্ট হয়ে যাবে। এরপরে চেক করবেন আপনি ব্যাটারি। ব্যাটারির যে টার্মিনালগুলো আছে, এই ব্যাটারি টার্মিনাল কোনো জং ধরছে কিনা। ঠিক আছে? এরপরে কানেকশনগুলো লুজ আছে কিনা। গাড়িটা যখন নিয়ে বের হবেন তখন অবশ্যই এটা চেক করে বের হবেন। কারণ হলো আপনার রাস্তায় গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। এরপরে ৪ নাম্বারে চেক করবেন হলো ব্রেক সিস্টেম। গাড়ির ব্রেক সিস্টেম ঠিক আছে কিনা। ১ম এ আপনি এখানে দেখেন, এখানে একটা ব্রেক অয়েল থাকে বা ব্রেক ফ্লুইড থাকে। এই যে এটা খুলবেন। এটা ব্রেক মাস্টার সিলিন্ডার বলে। বুঝছেন ভাইয়া? একটা এই সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডারের এই যে ব্রেক ফ্লুইড রিজার্ভার বলে এটা। মানে এটাতে ব্রেক রিজার্ভ। ফ্লুইড থাকে। এই ব্রেক ফ্লুইডটা আপনি খুলবেন, দেখবেন যে ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ? যদি ব্রেক ফ্লুইড ঠিক থাকে তাহলে ঠিক আছে। এবার আপনি ব্রেকিং সিস্টেম, এরপর আপনার একটু ব্রেক প্যাডেলটা আছে না ভাই? ব্রেক প্যাডেলটা পাড়া দিবেন যে ঠিকমতো স্মুথলি পাড়া লাগতেছে কিনা। ৫ নাম্বারে চেক করব হলো লাইট এবং সিগন্যাল। লাইট এবং সিগন্যাল কি? আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন তখন আপনাকে ইন্ডিকেটর দিতে হবে না? তাহলে আপনাকে ইন্ডিকেটরগুলো চেক করতে হবে। কিভাবে চেক করবেন? আপনি চাবিটা দিবেন। চাবিটা দেওয়ার পরে এই চাবিটা দেওয়ার পরে দেখবেন ডান দিকে দিবেন, ডান দিকের ইন্ডিকেটর জ্বলে কিনা। এরপরে বাম দিকে দিবেন যে বাম দিকের ইন্ডিকেটর জ্বলে কিনা। ঠিক আছে? এরপরে হেডলাইটটা দিবেন, হেডলাইটটা জ্বলে কিনা। এরপরে যে আপনার আপার, টিপার দিবেন, হ্যাঁ? এটা জ্বলে কিনা। কারণ কি এগুলো কিন্তু সব আমার রাস্তায় যখন আমরা চলবো তখন কিন্তু আমাদের লাগবে। এরপর ৭ নাম্বারে আমরা যে জিনিসটা চেক করব সেটা হলো এই যে ওয়াইপারের ওয়াশার। ওয়াইপারের ওয়াশার কি জিনিস? এটার ভিতরে ওয়াশার থাকে। ধরেন আপনার রাস্তায় যাওয়ার পরে বৃষ্টি হইলো, ধুলাবালি আপনার উইন্ডশিল্ড গ্লাসে পড়লো। তখন আপনার এটা পরিষ্কার করতে হবে না? তাহলে আপনি পরিষ্কার কি দিয়ে করবেন? এখানে ওয়াশার থাকে। এটার ভিতরে শ্যাম্পু পানি থাকে। এটা দিয়ে এই ওয়াইপারটা পরিষ্কার করতে হয়। তাহলে আপনি যখন গাড়ি নিয়ে বের হবেন তখন এটা দেখবেন যে এটার ভিতরে ওয়াইপারের যে ওয়াশার বা পানি আছে কিনা এটা চেক করে নিবেন। তারপর ৮ নাম্বার ফুয়েল। ফুয়েলটা কি জিনিস? এই গাড়ির যে জ্বালানি, ইঞ্জিনের ফুয়েল। তাহলে ফুয়েল কি হইতে পারে? আপনার গাড়ি যদি পেট্রোলে চলে তাহলে পেট্রোল থাকতে হবে। যদি ডিজেলে চলে তাহলে ডিজেল থাকতে হবে। যদি সিএনজিতে চলে তাহলে সিএনজিতে থাকতে হবে। এলপিজি থাকলে এলপিজি চেক করতে হবে। তাহলে আপনি যদি ফুয়েলটা চেক করে নিয়ে বের হন তাহলে কিন্তু আপনার রাস্তায় বিপদ হবে না। হ্যাঁ? কারণ আপনার ধরেন যাবেন এখান থেকে আপনি যশোর যাবেন। এখান থেকে যশোর যেতে আপনার কতটুকু ফুয়েল লাগবে আপনার একটা আইডিয়া আছে না? অবশ্যই। তাহলে ওই আইডিয়া অনুযায়ী আপনাকে ফুয়েল নিতে হবে। রিফিল করে নিয়ে যেতে হবে। এরপর ৯ নাম্বার চেক করবেন হলো গিয়ার ও হ্যান্ড ব্রেক। গিয়ার কেমনে চেক করবেন দেখেন, অনেক সময় কিন্তু গিয়ার অয়েল থাকে না। অটো গাড়ি থাকলে গিয়ার অয়েল থাকে না। গিয়ার অয়েলটা আপনি কিভাবে চেক করবেন? এদিকে আসেন। এই দেখেন, এই যে এটা। এটা দিয়ে আপনি গিয়ার অয়েল বা এটিএফ চেক করবেন। এটিএফটা কি? অ্যাডভান্স ট্রান্সফিউশন আচ্ছা। ফ্লুইড। আপনি যখন গিয়ার চেঞ্জ করেন, এই এটিএফ যদি না থাকে তাহলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। সহজে আপনি দেখবেন যে গাড়ির অ্যাক্সিলারেটরে পাড়া দিতেছেন, অনেক সাউন্ড হইতাছে কিন্তু গাড়ির কিন্তু গতি বাড়বে না। কেন বাড়তেছে না? এই আমার এটিএফ নাই। তাহলে এটিএফটা আপনি কিভাবে চেক করবেন বা এই গিয়ার অয়েলটা কিভাবে চেক করবেন? এই গিয়ার অয়েল চেক করার জন্য আপনার কিন্তু ২ জন লোক লাগে। বুঝতে পারছেন? কিভাবে? গাড়িটা স্টার্ট দিতে হয়, স্টার্ট দিয়ে রিভার্স গিয়ার দিতে হয়। রিভার্স গিয়ার একজন দিয়ে
আপনার ব্রেক প্যাডেল পাড়ায় ধরে রাখবে এবং আরেকজন এই এটিএ বা গিয়ার অয়েলটা চেক করবে। ঠিক আছে? এটা কিন্তু সচরাচর আপনার সব দিন চেক করতে হয় না। এটা আপনি মাঝে, মাঝে এই জিনিসটা করবেন। আরেকটা হলো হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটা কিন্তু ভিতরে থাকে ভাই। এই যে হ্যান্ড ব্রেকটা এভাবে চেক করবেন। হ্যান্ড ব্রেকটা চেক করার প্রয়োজন কেন? কারণ আপনার অনেক সময় রাস্তাঘাটে কিন্তু অনেক বিপদ হইতে পারে। হইতে পারে না? অবশ্যই। আপনার ব্রেক ফেইল হইতে পারে। ব্রেক যখন ফেইল হবে তখন কিন্তু আপনার পায়ের ব্রেক কাজ করবে না। তখন আপনাকে কি করতে হবে? হ্যান্ড ব্রেকটা চেক করতে হবে যে এভাবে ধরে উঠাবেন, দেখবেন আপনার শক্তি বেশি লাগতেছে কিনা। যদি শক্তি বেশি লাগে তাহলে আপনার হ্যান্ড ব্রেক ঠিক আছে। অথবা একটু চালাবেন। চালায় হ্যান্ড ব্রেকটা মাঝে, মাঝে টান দিবেন যে গাড়ির গতিটা কমে যাইতেছে কিনা বা একটু স্লো হইতেছে কিনা। তবে তখন আপনাকে বুঝতে হবে যে হ্যান্ড ব্রেকটা ঠিক আছে। ১০ নাম্বার চেক করবেন হলো গাড়ির ৪ টা টায়ার এবং একটা স্পেয়ার টায়ার। এগুলা কি? এই যে টায়ারের প্রেশার ঠিক আছে কিনা, হ্যাঁ? আপনি দেখলেই বুঝবেন যে গাড়ির চাকা হাওয়া কি কমে গেছে কিনা। ঠিক আছে? যে চাকা অনেক বসে গেছে কিনা। ভাই, ঠিক আছে? ভাই, হ্যাঁ। এবং একটা স্পেয়ার টায়ার থাকে আপনার গাড়ির ইয়াতে পিছনে। ওই স্পেয়ার টায়ারটাও চেক করতে হবে। কারণ রাস্তাঘাটে যদি আপনার কোনো ধরনের টায়ার বাস্ট হয়, হইতেই পারে, তাই না? তখন আপনি যদি একটা স্পেয়ার টায়ার ঠিক না থাকে, তখন আপনি চেঞ্জ করে কিভাবে আসবেন? আপনার পরবর্তী যে স্টেশন আছে বা যেখানে টায়ার ঠিক করে, সেই পর্যন্ত আপনাকে যাইতে হবে। ওই যাওয়া পর্যন্ত জানি আপনি ওই স্পেয়ার টায়ারটা দিয়ে আপনি যাইতে পারেন। এখানে যাওয়ার সময় আপনাকে ওটা চেক করে পরে যাইতে হবে। এরপরে আরেকটা জিনিস আপনাকে বাড়তি চেক করতে হবে। সেটা হলো সকালবেলা যখন গাড়ি নিয়ে বের হবেন, তখন পুরা গাড়ির চারপাশে একটা রাউন্ড দিবেন। রাউন্ড দিয়ে কি দেখবেন? যে আপনার গাড়ির কোনো ধরনের আপনার ক্ষতি হইছে কিনা। এরপরে আপনার টায়ারগুলো তো দেখবেনই। এরপর আপনার গাড়ির নিচে কোনো বাচ্চা বা কোনো প্রাণী আছে কিনা, পিছনে কোনো কিছু আছে কিনা। ঠিক আছে? চারপাশে একটা রাউন্ড দিয়ে দেখে পরে আপনি গাড়ি নিয়ে বের হবেন।